আধিপত্যবাদ কারা হয়? আধিপত্যবাদ ব্যক্তি আধিপত্যবাদ হয়। আমরা বাংলাদেশ ইতিহাস যদি দেখি, শুধুমাত্র গত 15 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে যেভাবে হাসিনা এবং তার রিজিম প্রত্যেক ব্যক্তি এক একজন আধিপত্যবাদী হয়ে তারা দেশের জনগণের উপর শোষণ করেছে। আমরা যদি দেখি কোন দলকে আধিপত্যবাদ, তাহলে আমরা দেখতে পাই বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে হাসিনার যে দল ছিল এবং তাদের সহযোগীদের যে দল ছিল, প্রত্যেকটি দলই এক একজন আধিপত্যবাদী হয়ে এদেশকে শোষণ করে এদেশের টুটিকে চেপে ধরে এদেশের সেই অগ্রযাত্রাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা যদি দেখি শাসক শ্রেণী আধিপত্যবাদ হয়, তাহলে আমরা দেখতে পাই হাসিনা হলো সেই আধিপত্যবাদের মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন। একটি জাতিকে অগ্রগতি থামিয়ে তার ব্যক্তি এবং তার নিজের গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আধিপত্য যা যা প্রয়োজন ছিল, সেই আধিপত্য তারা বিস্তার করে একটি জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এটা হলো শাসক গোষ্ঠীর আধিপত্যবাদ। মন যা চেয়েছে তাই করেছে। আমরা দেখেছি ছাত্র জনতা থেকে শুরু করে, যদি 24-এর এই আন্দোলনের কথার দিকে একটু দৃষ্টি দেই, তাহলে কি পরিমাণ ফ্যাসিস্ট হতে পারে যে তারা প্রত্যেকটি ছাত্র জনতার উপরে বাংলাদেশের যত সক্ষমতা আছে, অস্ত্র শস্ত্র সবকিছু প্রয়োগ করার মাধ্যমে 24-এর আন্দোলনটাকে তারা দমন করার চেষ্টা করে। এটা হলো আধিপত্যবাদ। আধিপত্যবাদ হয় একটি দেশ, একটি রাষ্ট্র, আর সেই আধিপত্যবাদ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আধিপত্যবাদ। আমি যদি আপনাদেরকে বলি 71 থেকে নিয়ে এখন পর্যন্ত তারা আমাদেরকে কি দিয়েছে, আমরা কি পেয়েছি, এর হিসাব করলে আধিপত্যবাদের চিত্রটা সুন্দর প্রকাশিত হয়ে যায়। তারা শুধুমাত্র দিয়েছি নাম বলে বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার নেয়ার মাধ্যমে একটি জাতিকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র যা এখন পর্যন্ত করে যাচ্ছে, এর নাম হলো আধিপত্যবাদ। কি অবস্থা! সেই আধিপত্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে, আমাদের নৈতিকতাকে ধ্বংস করেছে, আমাদের দেশকে একটি অশ্লীল দেশে পরিণত করার যত উপায় এবং উপকরণ ছিল সব সাপ্লাই দেওয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব জাতিসত্তার ইতিহাস ধ্বংস করার মাধ্যমে তারা তাদের আধিপত্যবাদকে বিস্তার করেছে। আমরা স্বাধীন দেশের, আমরা যদি আমাদের জাতির কথা বলি, বিগত সেই 54 বছরে আমাদের শিক্ষার গুণগত কোনো মান ছিল না। আমরা যদি গত 15 বছরের কথা বলি, একটি এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যুবক কৈশোর এ জাতি, যারা এ জাতিকে গড়বে, তাদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে এক ভিন্ন কায়দার অন্যের চাপিয়ে দেয়া, যারা অন্যের প্রতিবাদ করবে না, যারা আধিপত্যবাদের বিরোধী হবে না, বরং আধিপত্যবাদের অনুকূলে কথা বলবে, এমন একটি শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে আমাদের জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে গেছে। কাজেই আমরা তো এটা পেয়েছি। আর সেই জায়গা থেকে এত কিছুর মধ্যেও শহীদ আবরার ফাহাদ সগৌরবে জ্বলে ওঠা এক আলোক শিখার নাম, যিনি প্রতিবাদ করে শহীদ হয়ে জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়।